শুভ সন্ধ্যা জানাই সবাইকে। বাসুবিধি শুভ সন্ধ্যা, এবং যারা দেখছেন তাদেরকে সবাইকে অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং শুভ নববর্ষ। আর আজকে একটা বিশেষ দিনে আমরা আজকে মিলিত হলাম। গতকাল এবং আজকে মিলিয়ে 3 কিংবদন্তির জন্মদিন আমরা পেরিয়ে এসেছি, এবং শ্রদ্ধেয় এবং আজকে মিলিয়ে শ্রদ্ধেয় গায়ক মান্না দে এবং শ্রদ্ধেয় গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং শ্রদ্ধেয় চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন উদযাপন করছি আজকে আমরা। চেষ্টা করব তাদের সবার বিভিন্ন গান আপনাদের শোনানোর এবং তাদের সৃষ্টি আপনাদের সামনে আনার। আমার মতন করে আমি চেষ্টা করছি তাদের শ্রদ্ধা জানানোর আপনাদের তরফ থেকে এবং আমার তরফ থেকে। শুভ সন্ধ্যা জানাই সবাইকে। এবং বাসুবিধি লিখেছেন সাউন্ড ঠিক আছে, অনেক ধন্যবাদ। আজ একটি বিখ্যাত দিন, সত্যিই তাই। এবং আজ ক্রিয়েটিভ কালচার কমিউনিটিতে এসে খুবই ভালো লাগছে বাসুবিধির আমন্ত্রণ পেয়ে। নিশা গাঙ্গুলি লিখছেন শুভ সন্ধ্যা ভাই। শুভ সন্ধ্যা দিদি, শুভ সন্ধ্যা। তাহলে শুরু করি এবং চেষ্টা করছি নানান গান আপনাদের শোনানোর। প্রথমেই যেহেতু বসন্ত শেষ হয়ে গেছে, কিন্তু বসন্ত রেস তো থেকে যায়। চির বসন্ত, আমরা বাঙালিরা চির বসন্ত উদযাপন করি। তো যতই বৃষ্টি হোক, শীত হোক, বসন্ত আমাদের মনে থাকে। তো শ্রদ্ধেয় মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায় দুজনেরই জন্মদিন। তো তাদের মিলিত প্রয়াস বেশ কিছু গান আমরা শুনেছি, এবং সেরম একটি গান দিয়ে আমার গান আজকে আমার এই শ্রদ্ধাঞ্জলি আমি আজকে শুরু করছি। এসেছি আমি এসেছি দূর থেকে, বহু দূরে পথে পথে ঘুরে ঘুরে এসেছি আমি এসেছি। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে। তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে। পর পর মালা পর, সাজো আমার পুষ্পহারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই কুঞ্জের পারে। যে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে। যে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে। ঘুরে ঘুরে বহু দূরে, ওরা ডাকে তোমারে আমারে। পর পর মালা পর, সাজো আমার পুষ্পহারে। তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই কুঞ্জের পারে। আমি খুশির দুরন্ত ঝড়ে ছুটে আসি আসরে। আমি খুশির দুরন্ত ঝড়ে ছুটে আসি আসরে। মন ভরে আলো করে
বাঁধ ভাঙা প্রাণেরই জোয়ারে। কি আনন্দ এই বসন্ত আজ তোমারই কুঞ্জের পারে। তুমি দাও সারা দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধু দ্বারে। কি আনন্দ। এই সভাতে এসে খুব ভালো লাগছে, তাই এই গানটি দিয়ে শুরু করলাম। এবং শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং মান্নাদের কণ্ঠে আমরা শুনেছি 1972 সালে হার মানা হার ছায়াছবিতে শ্রদ্ধেয় মহানায়ক উত্তম কুমারের লিপে, এবং ছিলেন সুচিত্রা সেন এবং পাহাড়ি সান্যাল এই দৃশ্যে আমার যতদূর মনে পড়ছে। তো সেই গান দিয়ে শুরু করলাম। আপনারা আপনাদের কমেন্টস আর লিখতে থাকবেন, আমি সেই অনুযায়ী পড়তে থাকব। নিশা গাঙ্গুলি লিখেছেন খুব সুন্দর গান দিয়ে সূচনা হলো, অনেক ধন্যবাদ। রূপা ব্যানার্জি লিখেছেন খুব সুন্দর, অনেক ধন্যবাদ। চমৎকার নিবেদন লিখেছেন, অসাধারণ অসাধারণ, অনেক ধন্যবাদ। ইতিদি রয়েছেন, ইতিদি লিখেছে বাহ, থ্যাংক ইউ দিদি। বাসবিদি লিখেছেন অসাধারণ, অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি পরের গানে। খুব প্রিয় একটি গান আমাদের সবারই, মান্নাদের কণ্ঠে শুনেছি, আধুনিক গান 1969 সালে এবং লেখা পুলক বন্দ্যোপাধ্যায়ের। ললিতা গো ওকে আজ চলে যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না। লোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। দিবালোকে সে আমায় নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময় সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না, ললিতা ওকে আজ চলে যেতে বল না। রাতে বাসে তার শীত কাঠি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। নিশিরাতে বাসে তার শীত কাঠি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। যখনই ডাকবে সে তখনই যেতে হবে, আমি কি এমন তর ফেলনা, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না। ও সখী অন্য ঘাটে চল না, ও ললিতা ওকে আজ চলে যেতে বল না, ললিতা
ওকে আজ চলে যেতে বললাম। কি অসাধারণ গান না? ভীষণ প্রিয় একটি গান শোনালাম আপনাদের। এবং এই যে যুগলবন্দি মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের, এবং শুরু থেকে একদম শেষ অবধি কত গান, কত সৃষ্টি আমরা শুনেছি তাদের মিলিত প্রয়াসে। চেষ্টা করব নানান গান, এবং কিন্তু বেশিরভাগ গান মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায়েরই আছে আমার তালিকায় আজকে। অসাধারণ কিছু গান। আর যারা লিখছেন তাদের একটু বলি, সনত মিত্র লিখছেন, সবাইকে শুভ সন্ধ্যার শুভেচ্ছা রইল, গানটি অপূর্ব হয়েছে। অনেক ধন্যবাদ দাদা। বাসুবিদি লিখেছেন অপূর্ব, অনেক ধন্যবাদ। ইতিদি লিখছেন দারুণ দারুণ, থ্যাংক ইউ ইতিদি। থেকো ইতিদি, অসাধারণ লেখেন, ওনার অসাধারণ লেখনী এবং স্মৃতি অসাধারণ। মানে ওনার গীতার প্রতি যেটা আমি দেখেছি, ভগবদ্গীতা একদম মুখস্থ। ভীষণ ভালো একজন মানুষ এবং দিদির মতন আমার। বাসুবিদি লিখছেন মন ছুঁয়ে গেল, অনেক ধন্যবাদ। বন্দনাদি লিখছেন চমৎকার, দারুণ দারুণ দারুণ, থ্যাংক ইউ। সনদা ললিতাও কে চলে, গানটি দারুণ হচ্ছে, থ্যাংক ইউ। এবং গানটাও অসাধারণ, গানটা সত্যি অসাধারণ। আর বাসুবিদি লিখছেন অসাধারণ সত্যি। শ্যামল রায় লিখছেন অসাধারণ। আচ্ছা, পায়ে পায়ে চলে যাই পরের গানে। মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কম্পোজিশনে একটা শোনালাম। এবার চলে যাচ্ছি হেমন্ত মুখোপাধ্যায় এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের একটি কম্বাইন্ড কম্পোজিশনে। এটাও খুব প্রিয় একটি গান সবারই। কতদিন পরে এলে, কতদিন পরে এলে, একটু বসো, কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে। আকাশে বৃষ্টি আসুক, গাছেরা ওঠুক কেঁপে ঝরে, আকাশে বৃষ্টি আসুক, গাছেরা ওঠুক কেঁপে ঝরে, সেই ঝড়ে একটু ওঠুক তোমার মনের ঘরে। বহুদিন এমন কথা বলার ছুটি পাইনি যেন, কতদিন পরে এলে, একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে এলে। জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, জীবনের যে পথ আমার ছিল গো তোমার ছায়ায় আঁকা, সে পথ তেমনি আছে সবুজ ঘাসে ঢাকা।
গান বাজলো যদি বেজে আবার থামবে কেন? কতদিন পরে এলে একটু বসো, তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো। কতদিন পরে এলে, সত্যি অনেকদিন পরে এলাম ক্রিয়েটিভ কালচার কমিউনিটিতে এবং চেষ্টা করছি নানান গান শোনাতে আপনাদের। শ্রদ্ধেয় হেমন্ত মুখোপাধ্যায় এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কম্পোজিশন, একটি খুব প্রচলিত একটি আধুনিক গান। এবং আমার মনে আছে মাধুরী চট্টোপাধ্যায় এই গানটি হেমন্ত শ্রদ্ধাঞ্জলিতে ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলেন এবং সেটা এখনো কানে বাজে, কারণ মাধুরী পিসি বলতাম আমি, আমার বাবাকে উনি ভাই বলে ডাকতেন। আমাদের বাড়িতেও বহুবার এসছেন মাধুরী পিসি। তো মাধুরী চট্টোপাধ্যায় আরেকজন অসামান্য একজন শিল্পী, তিনি সেই হেমন্ত শ্রদ্ধাঞ্জলিতে ইন্ডোর স্টেডিয়ামে এই গানটি করেছিলাম। তখন অনেক ছোট, কিন্তু আমার গানটা এমনভাবে মনে দাগ কেটে গেছিল যে কোনোদিন ভুলতে পারিনি গানটা, এবং কথাগুলো আমার মুখস্থ একদম, এত প্রিয় হয়ে গেছিল গানটি। আর এই যে টিউনটা, অসাধারণ একটি টিউন এবং কম্পোজিশন অসাধারণ। আর আচ্ছা, তারপরে বাসুপতি লিখছেন, আহা মন ছুঁয়ে গেল। হ্যাঁ, অনেকদিন পরে এলে, আসতে থাকবো, আরো অনেকেই তো আসবে, আমি তো একা নই, কত মানুষ আছেন, কত শিল্পী আছেন, তারাও আসবেন, তারাও গাইবেন, আমিও আসবো মাঝে মাঝে, কি আছে, কোনো অসুবিধা নেই। তাহলে চলে যাই এবার পরের গানে। পরের গানটি 1978 সালের দুই পুরুষ ছায়াছবি থেকে, এবং মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের আবার একটি যুগলবন্দি। খুব বিখ্যাত গান, উনি তো সব রকম গান গাইতেন, এটা একটু ক্লাসিক্যাল বেসড গান যেটা উনি গেয়েছিলেন, সেই গানটি এবার আমার নিবেদনে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে কি মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে কি মন তুমি থাকো বন্ধু আমার পাশে। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদা। তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই, যেখানেতে আনন্দরা বাজে গো সদা। কথা তুলে সুরের ভ্রমণ, যেথায় মিলন সুখে হাসে, সেই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। চোখের দেখা যাক পুরিয়ে, ক্ষতি কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাবো তা।
কিছু নাই, স্বপ্ন দেখার নাই সীমানা, দেখে যাবো তাই। ভালোবাসায় শিখেছে মন, তাই তো শুধুই ভালোবাসে। এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন যদি না যাসে, এই আসরে মন তুমি থাকো বন্ধু আমার পাশে। এবং যতদূর মনে পড়ছে সমিত ভঞ্জের লিপে গানটি ছিল। খুব সুন্দর একটি গান, মন ছুঁয়ে যাওয়া গান সত্যি। বাসুমতী লিখছেন দারুণ দারুণ অসাধারণ একটি গান, সত্যি মন ছুঁয়ে যাওয়া একটি গান। অরবিন্দ পাত্র লিখছে বেশ সুন্দর দাদা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সত্যি এই গানগুলো সবারই প্রিয়। বাসুমতী লিখছেন সত্যি এই গানগুলো সবারই খুব প্রিয় গান, এবং চেষ্টা করছি আমার মতন করে নানান রকম গান শোনাবার। আপনাদের মন্তব্য কমেন্টস একটু লিখুন, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের কেমন লাগছে। মান্নাদের যেমন এই ক্লাসিক্যাল বেসড গান আছে, এবং খুব ফাস্ট বিটের গানও আছে, আবার খুব অন্য ধরনের গানও আছে। চেষ্টা করব, যেমন ওনার দুটো গান আছে, যে দুটো গান না করলে মান্নাদের শ্রদ্ধাঞ্জলি কমপ্লিট হয় না। এক হচ্ছে কফি হাউসে সেই আড্ডাটা, এবং আরেকটি গান হচ্ছে এই গানটি যেটা আমি এখন করছি, তিন ভুবনের পারে ছায়াছবি থেকে 69 সালে মান্নাদের গাওয়া, এবং এটা সুধীন দাশগুপ্তর লেখা, সুধীন দাশগুপ্তের লেখা গান আমি এবার শোনাচ্ছি। এবং গানটি শেষে আপনাদের একটি গল্প বলবো ছোট এই ছায়াছবিটা নিয়ে। চলে আসছি সেই সবার প্রিয় গান। কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যদি সব ছাড়িয়ে দুটি হাত বাড়িয়ে হারাবার খুশিতে যাই শুধু হারিয়ে, যেতে যেতে কারো ভয় থমকে দাঁড়াবো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না। ভালো আর মন্দের দ্বন্দ্ব জানি না, কে ভালো কে মন্দ যে তার খবর রাখি না।
কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। চিহ্ন নিহিত যদি চাও একটু থামো না, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। জীবনে কি ভাবনা ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। অসাধারণ একটি গান, এবং ছায়াছবিটাও অসাধারণ। মানে বসন্ত বিলাপ যতবারই দেখা হয় ততবারই যেন নতুন মনে হয়। এক একটা সংলাপ এত অসাধারণ, এবং ওই যে চার মূর্তি একদম তাদের যে অভিনয়, এবং এদিকে মহিলা পক্ষ ওদিকে পুরুষ পক্ষ, মানে যে টিমটা অসাধারণ। কি গান সব আছে, আগুন লেগেছে 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 আগুন, কি অসাধারণ। ভাবা যায় না গানগুলো সত্যি এখনো একদম চির নতুন যেন। আচ্ছা, এবার দেখি কে কে লিখছেন। বাসুবিদি লিখছেন জমে গেছে। আচ্ছা, জমে গেছে, ঠিক আছে, ভালো। দারুণ দারুণ দারুণ। আচ্ছা, এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই। আমারও খুব ভালো লাগছে আজকে এসে, সত্যি আজকে এমন একটা বিশেষ দিন, এবং এই মহান মানুষদের যে শ্রদ্ধা জানাতে পারছি সেটাই আমার কাছে বিশাল একটা, কি বলবো, আনন্দ, বিশাল আনন্দ একটা। আচ্ছা, চলে যাই পরের গানে। এটাও শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায় এবং মান্নাদের একটি যৌথ প্রয়াস, এবং 1976 সালে পুজোর সময় গানটি বেরোয় এবং সুপার ডুপার হিট হয় গানটি। সেই গানটি এবার আমার নিবেদনে। আপনাদেরও খুব প্রিয় গান আমি জানি। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে, সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে, ও চাঁদ। ঝলমল করিও না গো তোমার অত আলো, ঝলমল করিও না গো তোমার অত আলো। বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো। মুখের ওই উড়নিটাকে একটু রাখো, খুলো না কো দোহাই একেবারে। ও চাঁদ, সামলে রাখো জোছনাকে, ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। এই সবে রাত হয়েছে, এখনই অমন হলে মাঝে রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। এই সবে রাত হয়েছে, এখনই অমন হলে মাঝে রাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে। সেই ফাঁকে তুমিও কখন চুরে যাবে,
কাকে পাবে বাঁচাতে তোমারে ও চাঁদ, সামলে রাখো জোছনাকে ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে ও চাঁদ, সামলে রাখো জোছনাকে ও চাঁদ, সামলে রাখো জোছনাকে। সত্যি স্বর্ণযুগ, স্বর্ণযুগ এগুলোকেই বলে, মানে স্বর্ণযুগ, সত্যি স্বর্ণযুগের গান, এইসব গান কোনোদিন পুরনো হবে না। যতবার শোনা হয় ততবারই নতুন করে যেন পাওয়া হয়, নতুন করে গাওয়া হয়, এবং এসব গান সত্যি পুরনো হবে না। বাসুদেব লিখেছেন অসাধারণ একটি গান, সত্যি তাই। এই গানটি একটি ইতিহাস আছে। আচ্ছা, আমি ঠিক জানি না, তুমি বলে দিও, আমার জানা নেই, তুমি লিখে দিও, তাহলে সবাইকে আমি একটু পড়ে শুনিয়ে দিতে পারি। আচ্ছা, জগন্নাথ দা আছে, জগন্নাথ দাস রয়েছেন, খুব ভালো গাইছো, বিভিন্ন ধরনের গানে মাতিয়ে দিয়েছো। জগন্নাথ দা খুব ভালো একজন মানুষ এবং আমার খুব প্রিয় একজন মানুষ। মানে কলকাতায় প্রথম স্বামী বিবেকানন্দকে নিয়ে যদি কোনো উদযাপন শুরু হয়, মানে সে গভর্নমেন্টেরও আগে প্রথম যে উদযাপন হয় সেটি করে বিবেকানন্দ জন্মোৎসব সমিতি, যেটা হচ্ছে আমাদের হাতিবাগানের কাছে সাহিত্য পরিষদ স্ট্রিটে। তো প্রায় 100 বছরের ওপর ধরে, 80 বছরের ওপর ধরে এই সংস্থাটি চলছে, এবং প্রত্যেক বছর ওনারা স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব এবং শারদামার জন্মতিথি এবং জন্মদিন দুটোই পালন করেন, এবং সিস্টার নিবেদিতার জন্মদিন পালন করেন। মানে যিনি শুরু করেন তিনি হচ্ছেন শ্রদ্ধেয় ধীরাজ বসু, এবং তারই পরিবারের লোক জগন্নাথ দাস, তিনি এখন দেখাশোনা করছেন এই সমিতি। এবং ভীষণ ভালো ভালো প্রচুর মানুষ আছেন এই সংস্থায়, এবং স্বামীজির আদর্শে আদর্শিত। এবং মহেন্দ্রনাথ দত্ত, যিনি স্বামীজির ভাই, তাকে নিয়েও এনারা প্রচুর কাজ করেন, তার জন্মদিন পালন করেন। এবং আজকে জগন্নাথ দা রয়েছে, তাকে অনেক শুভেচ্ছা জানাই, আমাদের মধ্যে রয়েছেন। চলে যাই পরের গানে। বাসুবিদি কিছু লিখছে, এই গানে কোনোদিন পূর্ণ হবে না, সত্যি। বাসুবিদি, তুমি পারলে একটু ইতিহাসটা লিখো, আমি মাঝে পারলে একবার একটু পড়ে দেবো। আচ্ছা, যেমন মান্নাদের ফার্স্ট বিটের গান আছে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, সেরম হেমন্ত মুখোপাধ্যায়ের একটি গান, সেটাও খুব প্রিয় একটি গান, সেই গানটি শোনাচ্ছি। আমি যেটা হেমন্ত শ্রদ্ধাঞ্জলির কথা বলছিলাম, সেখানে উষা উত্তুপ এই গানটি করেছিলেন, এবং এই গানটি হ্যাঁ, সোনার খাঁচা, 1971 সালে সোনার খাঁচা ছায়াছবিতে ব্যবহৃত হয় হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠে। সেই গানটি এবার আমার নিবেদনে। সরি। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মনে দিয়ে যা, দিয়ে যা, দিয়ে যা। জীবনে এইটুকু বেলা সবই যে
বেপরোয়া খেলা, জীবনে এইটুকু বেলা, সবই যে বেপরোয়া খেলা। বলো না কে কে দেবে সারা, তুমি 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 তুমি, আমি যে শুধু চাই। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা। যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কি হবে নীতি কথা ভেবে, লোকেরা দোষ দেয় দেবে। কি হবে নীতি কথা ভেবে, লোকেরা দোষ দেয় দেবে। আসলে যত কিছু ঘটে সবই যে হিংটিং ছট। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা। যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা। যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে দিন দিতে চাস দিয়ে যা, দিয়ে যা। অসাধারণ একটি গান আমরা শুনেছিলাম হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবং লিপ দিয়েছিলেন মহানায়ক উত্তম কুমার স্টেজের উপর দাঁড়িয়ে একটা মাইকে, যদ্দূর মনে পড়ছে। আর সেই গানটি শোনালাম এবার আপনাদের। এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখায় প্রচুর শিল্পী গান করেছেন, এবং যেমন মান্না দে করেছেন, হেমন্ত মুখোপাধ্যায় করেছেন, কিশোর কুমার করেছেন। একটু আগে আমার হঠাৎ মনে পড়লো আরেকজন শিল্পীও ওনার লেখনীতে গান করেছেন, এবং তিনি হচ্ছেন শ্রদ্ধেয় ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা অসমীয়াতে গানটি লিখেছিলেন এবং সুরও করেছিলেন, কিন্তু পরে একটি ছায়াছবিতে, যদ্দূর মনে পড়ছে জীবন তৃষ্ণা ছায়াছবি, বোধহয় 1957 কি 58 এরম সালে মুক্তি পায়, এবং সেই ছায়াছবিতে এই গানটি ব্যবহার হয়েছিল। বাংলা অনুবাদ বলবো না, বাংলায় লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। তো সেটার আমার কাছে কোনো ট্র্যাক নেই, কিন্তু আমার খুব ইচ্ছে করছে গানটি একটু অল্প শোনাতে। আমি চেষ্টা করছি আমার মতন করে। সাগর সঙ্গমে, সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত। সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত। সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত। সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত। তথাপি মনে মোর প্রশান্ত সাগরে উর্মি মালায় শান্ত। সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত। তথাপি মনে মোর প্রশান্ত সাগরে উর্মি মালায় শান্ত। সাগর সঙ্গমে, সাগর সঙ্গমে। একটুখানি শোনালাম যেটুকু মনে ছিল। খুব ইচ্ছে হলো গানটি শোনাতে, এবং শ্রদ্ধেয় ভূপেন হাজারিকার শতবর্ষ চলছে, তো তাকেও একটু
অল্প করে একটু শ্রদ্ধা জানালাম। এবং ভূপেন হাজারিকাও মানুষের গান লিখতেন, মানুষের জন্যে গান লিখতেন, মানুষের গান লিখতেন। তার প্রচুর গান। তো কোনো একটা দিন তাকে নিয়ে বসবো, ইচ্ছে আছে, দেখা যাক। বাসুদিকে বলবো যে কোনো দিন যদি ওনার গান নিয়েও যদি একটু বসা যায়। আর এবং মানুষের গান যেমন তিনি লিখেছেন, এবং সলিল চৌধুরী তাকে অনেকভাবে তার সঙ্গে যুক্তও হয়েছেন। এবং মানুষের গান যিনি আরেকজন এবং মানুষের ছবি তুলে ধরেছেন, তিনি হচ্ছেন প্রভাত প্রতিম পরিচালক, চিত্র পরিচালক, অস্কার বিজয়ী, আমাদের সবার প্রিয় মানিকবাবু যাকে আমরা বলি, সত্যজিৎ রায়। তার জন্মদিন। তো তিনিও মানুষের গান, মানুষকে নিয়ে গান, এবং মানুষকে নিয়ে প্রচুর ছায়াছবি, পথের পাঁচালীও মানুষকে নিয়ে, এবং যত তিনি সিনেমা, চারুলতাও রবীন্দ্রনাথকে নষ্ট নিয়ে, কিন্তু মানুষকে নিয়ে, এবং মহানগর, কত কত ছায়াছবি। এবং সেরকমই একটা প্রাসঙ্গিক ছায়াছবি ছোটদের জন্য, কিন্তু তার যে ভেতরের ভাবটা যে কতটা বড় সেটা আমরা এখনো বুঝি। এবং হীরক রাজার দেশে, এবং সেই নিয়ে প্রচুর কিছু চলছেও, এই যেহেতু ইলেকশন চলছে এবং হলো নির্বাচন চললো, তো সেই গানটি যেটাকে নিয়ে এত কিছু, সেই গানটি শোনাচ্ছি। এতে কোনো রাজনৈতিক কিছু নয়, বলে রাখি বাবা, এখন যা দিনকাল। তো গানটা খুব প্রিয়, এবং শ্রদ্ধেয় অমর পাল গেয়েছিলেন, সেই গানটি শোনাচ্ছি। এবং অমর পালের আশীর্বাদ আমি পেয়েছিলাম, সেটাও একটু বলি। রাজ্য সঙ্গীত একাডেমিতে আমি ফার্স্ট হই কম্পিটিশনে। তিনি জাজ ছিলেন, এবং ছিলেন বিষ্ণুপদ দাস। তো অমর পাল জাজ ছিলেন, আমার গান শুনে ডেকে বললেন, তুমি কোথায় থাকো? আমি বললাম, আমি পার্কস্ট্রিটে থাকি, কলকাতা থেকে। বলছে, হ্যাঁ, আমি ভেবেছি তুমি তো বীরভূম থেকে এসছো, তোমায় শুনে আমার তো সেরাম মনে হলো। না, আমি কলকাতায় থাকি। এবং তিনি খুব আশ্চর্য হয়েছিলেন এবং প্রচুর আশীর্বাদ করেছিলেন। এবং এই একটি সুন্দর স্মৃতি। তখন আমি হয়তো অতটা জানতাম না যে তিনি এত বড় একজন মাপের মানুষ, কিন্তু পরে জেনেছি। তো তাকেও অনেক শ্রদ্ধা, এত মহান একজন ব্যক্তি। তো তার গানটি শোনাই, আমি চেষ্টা করছি আমার মতন করে। আমি গানটি কখনো করিনি, ট্র্যাকে করিনি কখনো, তো চেষ্টা করছি। ভুল ত্রুটি মার্জনীয়। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে। আমি কতই রঙ্গ দেখি দুনিয়া। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। মন্দ যে সে সিংহাসনে চড়ে, দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে। মন্দ যে সে সিংহাসনে চড়ে। সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার, সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়েও কানা করি নাই, ও ভাই হীরার খনির মজুর হয়েও কানা করি নাই। ওরে ভাই কানা করি নাই, ওরে ভাই রে ভাই রে। কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। কি কথা, আর কত প্রাসঙ্গিক এখনো, সত্যি কি কথা, এবং সত্যি কি প্রাসঙ্গিক। আচ্ছা, বাসুবিদি লিখেছে মন ভরে গেল, অসাধারণ একটি গান, অসাধারণ, অপূর্ব, অসাধারণ। অনেক ধন্যবাদ জগন্নাথ দা।
আজকে সম্ভব হলে বিস্তীর্ণ দুপারের গানটি গেয়েও। আচ্ছা, তোমার গলায় খুব ভালো লাগবে। আচ্ছা, কিন্তু আজকে আমরা অন্য তিনজনকে নিয়ে বসেছি, তো দেখছি যদি হয়। বিখ্যাত একটি গান শুনছি অনেক, হ্যাঁ সত্যি তাই, দারুণ দারুণ। আহা, কি কথা না, সত্যি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আহা, এই গানগুলো মাটির গান, কিন্তু কত মানে মনের কাছের গান। এবং সত্যজিৎ রায় যে সব রকম গান লিখতে পারতেন, সেটা আমি চেষ্টা করবো আজকে একটু আপনাদের বোঝানোর। যেমন এই লোক অঙ্গিকের এই গানটি লিখেছেন, সেরকম আরেকটি আনন্দের গান যেটি হীরক রাজার দেশেতে আমরা শুনি, সেই গানটি এবার আমার নিবেদনে চলে যাই। সেই গানটি শুরুতে অবশ্য সেই অসাধারণ থিমটা আমরা একটু শুনবো, সেটা আমি রেখেছি যাতে আমরা তাকে একটু উদযাপন করতে পারি। মনটা কোথায় একটা চলে যায় না এটা শুনলে? আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরবো ভুবন গানের সুরে, ভরবো ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাথে সাথে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। অসাধারণ একটি গান, সত্যি একটা আনন্দ যেন জাগে না মনের মধ্যে এই গানগুলো শুনলে। এবং ছায়াছবির প্রত্যেকটা দৃশ্য যেন চোখের উপর ভেসে ওঠে। এবং মনে আছে বাবার হাত ধরে আমি নন্দনে দেখতে গেছিলাম হীরক রাজার দেশে, এবং পরে গুপি বাঘা ফিরে এলো, তো সেই সব স্মৃতিগুলোও মনে পড়ে যায়, ছোটবেলার স্মৃতি। এবং তখন কি আনন্দে সেই ক্যাসেটে থাকতো এই গানগুলো। এবং আমাদের গাড়িতে একটা টেপ রেকর্ডার ছিল, তো ওই পেছনে যে গাড়ির পেছনের জায়গাটা, ওখানে দুটো স্পিকার, তা আমি ওখানে উঠে পড়ে বসে থাকতাম এই গানগুলো
এই ক্যাসেটটাই চলতো, একদিকে গুপি গাইন বাঘা হয় না, একদিকে হিরো খেজার দেশে, এই গানগুলোই চলতো। এবং সেই শুরু হতো গোপী বাঘা ভয় নেই কাছে আয় তোরা বড় ভালো ছেলে, কাছে আয় কাছে আয় কাছে আয়। তো সেই দিয়ে শুরু হতো এবং এগুলো যেন মুখস্থ ছিল একদম, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা দৃশ্য একদম মুখস্থ। তো সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাচ্ছি। এবং এখন যে গানটি শোনাচ্ছি, এই গানটি একটি অপ্রচলিত বলবো, খুব একটা শোনা হয় না, কিন্তু এটার কাহিনীটা অসাধারণ। দেবী ছায়াছবি, দেবীতে 1960 সালে সত্যজিৎ রায় যখন এটি তৈরি করছেন, তিনি চেয়েছিলেন একটি রামপ্রসাদী গান ব্যবহার করতে, কিন্তু কিছু বাধা আসে না কি আসে আমার অত মনে পড়ছে না। তো তিনি তখন একটি গান নিজে রচনা করেন এবং রামপ্রসাদী আঙ্গিকে রচনা করেন এবং সেটিকে ব্যবহার করেন দেবী ছায়াছবিতে। এবং লোকে ভাবে সেটা রামপ্রসাদী, কিন্তু আসলে লিখেছিলেন সত্যজিৎ রায় এবং গেয়েছিলেন প্রীতিশ মুখোপাধ্যায়। তো সেই গানটি আমি চেষ্টা করছি আমার মতন করে, কারণ আমি বলেইছিলাম যে সত্যজিৎ রায় তিনটে ধারা একটু চেষ্টা করছি, প্রথমে লোকাঙ্গিকে, পরেরটা তার যেটা আমরা সাধারণত শুনে থাকি, এবং এখন একটি ভক্তিমূলক গান যেটা একটি রামপ্রসাদী সুরে, সেই গানটি এবার শোনাবার চেষ্টা করছি, দেখি কেমন হয়। এবার তোরে চিনেছি মা, এবার তোরে চিনেছি মা, ও তোর নামে কালী মুখে কালী, অন্তরে তোর নাই কালিমা, এবার তোরে চিনেছি মা, এবার তোরে চিনেছি মা, ও তোর মুখে ও তোর নামে কালী মুখে কালী, অন্তরে তোর নাই কালিমা, এবার তোরে চিনেছি মা। যে বলে মা তুই পাশানি, তারে আমি বেকুব মানি, যে বলে মা তুই পাশানি, তারে আমি বেকুব মানি, আমি মনে জানি প্রাণে জানি, আমি মনে জানি প্রাণে জানি, পাষাণেরই কি মহিমা, এবার তোরে চিনেছি মা, ও তোর নামে কালী মুখে কালী, অন্তরে তোর নাই কালিমা, এবার তোরে চিনেছি মা। নূতন রূপে নূতন বেশে শ্যামা মায় দেখো এসে, নূতন রূপে নূতন বেশে শ্যামা মায় দেখো এসে, নূতন রূপে নূতন বেশে মা 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 গো, নূতন রূপে নূতন বেশে শ্যামা মায় দেখো এসে, ও তার দয়ার পরশ পে হরস, ও তোর দয়ার পরশ পে হরস, দয়াময়ী গো, ও তোর দয়ার পরশ পে হরস, আনন্দেরই নাই সীমা, এবার তোরে চিনেছি
চিনেছি মা এবার তোরে চিনেছি মা ও তোর নামে কালী মুখে কালী অন্তরে তোর নাই কালী মা এবার তোরে চিনেছি মা এবার তোরে চিনেছি মা। কি অসাধারণ কথা না? কে বলবে গানটি রামপ্রসাদ সেনের নয়, সত্যজিৎ রায়ের লেখা। এবং যেমন ভাব আর মানে ছায়াছবিটাও অনবদ্য। এবং তিনি বলেছেন যে তিনি অনেক কটাক্ষের সম্মুখীন হয়েছিলেন এটিকে নিয়ে, যেহেতু মানে স্বপ্নাদেশ, ব্রাহ্মণত্ব এবং সবকিছু নিয়ে ছায়াছবিটি করা হয়েছিল। এবং এই যে ভর হয় বা দেবী বলে ভাবা হয়, স্বপ্নাদেশ ইত্যাদি, এইসব নিয়ে যে উনি ছায়াছবিটা করেছিলেন। এবং তিনি ব্রাহ্ম ছিলেন, তো তাকে অনেক কটাক্ষের সামিল হতে হয়েছিল, কিন্তু তিনি থেমে থাকেননি এবং অসাধারণ একটি সৃষ্টি করেন। এবং এই গানটি বোঝায় যে তার মধ্যেও কতটা ভক্তিভাব ছিল। এই যে কথাগুলো অসাধারণ। চলে যাই, আর মোটামুটি আর একটি গান শোনাবো আপনাদের। একটু দেখে নিই কে কে কি লিখলেন। বাসুপতি লিখেছেন এই গানের তুলনা হয় না সত্যি। নিশা গাঙ্গুলি লিখেছেন অনবদ্য গায়কী তোমার অনেক ধন্যবাদ। মন ভরে গেল গান শুনে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জগন্নাথ দা লিখেছেন ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেলে, হ্যাঁ ওই গানটা সত্যি ছোটবেলায় নিয়ে যাওয়ার গান। আরো অনেক গান ওনার। 1 ঘন্টায় 3 মানুষকে সত্যি খুব মুশকিলের ব্যাপার। অনবদ্য অনবদ্য লিখেছেন। বাসুপতি লিখেছেন দেবী বিখ্যাত সিনেমা, সত্যি তাই। খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। জগন্নাথ দা লিখেছেন চলচ্চিত্রের সামনে চিত্রায়িত হয়ে উঠলো। ও সত্যি ধন্যবাদ জগন্নাথ দা। বাসুপতি লিখেছেন দারুণ দারুণ, খুব ভালো লাগছে অনুষ্ঠান। বাসুদেব ব্যানার্জি লিখেছেন অনেক ধন্যবাদ। মুগ্ধ হলাম লিখেছেন বাসুবিদি, অনেক ধন্যবাদ। কাকলি সরকার ভৌমি, কি যে ভালো লাগে তোমার গান শুনতে হিমাদ্রি, অনেক ধন্যবাদ। আশীর্বাদ করো যেন আরো অনেক গান শোনাতে পারি, চিরকাল যেন শোনাতে পারি। বাসুবিদি লিখেছেন মন ভরে গেল। এবং চলে আসি আমার আজকে শেষ নিবেদনে। এবং যেহেতু মায়ের গান গাইলাম, পুলক বন্দ্যোপাধ্যায়ের একটি কথা খুব মনে পড়ে যায়। এবং 1999 সাল, দূরদর্শনে তখন প্রচুর মিউজিক ভিডিও প্রচলন ছিল কিছুটা, এবং মান্না দে একটি গান নিয়ে এলেন এবং বিশ্ববিখ্যাত হয়ে গেল বলতে গেলে গানটি। এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রথমে সুরটা পছন্দ হয়নি, তারপরে মৃণাল বন্দ্যোপাধ্যায় সুর দেন এবং দক্ষিণেশ্বরের মন্দিরে সেই ছায়াছবিটি চিত্রায়িত হয়। এবং বলতে গেলে পুলক বন্দ্যোপাধ্যায় এবং মান্নাদের জুটির শেষ, বলতে গেলে শেষ গান, শেষ বিখ্যাত গান সৃষ্টি হয়। সেই গানটি দিয়ে আমার আজকের নিবেদন শেষ করব। এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের যে কঠিন, মানে কি বলবো, খুব খারাপ পরিণতি আমরা জানি, যে স্টিমার থেকে তিনি ঝাঁপ দেন, আত্মহত্যা করেন 99 সালের সেপ্টেম্বরে। সেই বছরই শুরুর দিকে বা 98 শেষে বোধহয় গানটি রিলিজ হয়। তো তার সেই গানটি দিয়ে এবং মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের এই জুটিকে সম্মান জানিয়ে আমার আজকে নিবেদন আমি শেষ করব। এবং শেষ করার আগে আমি দেখে নেবো একবার তখন যে আপনারা কি লিখলেন, এবং তারপরে আজকের জন্য ইতি টানবো। সেই বিখ্যাত গানটি মায়ের শ্রীচরণে আমাদের সবার তরফ থেকে মাকে প্রণাম জানিয়ে গানটি দিয়ে আমি শেষ করব। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। আমি অনাহত একজন
আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা দিলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব, ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলেতে মা রাঙা পা ধুয়ে দেব। শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে, শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, আমার মায়ের একটু হাসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। মায়ের চরণে প্রণাম জানাই এবং তিনি যেন আমাদের সবাইকে ভালো রাখেন, এবং দুদিন বাদে নির্বাচনের ফলাফল, সেটাও নিয়ে সবাই খুব চিন্তিত আমরা। দেখা যাক কি হয়, আগামী দিন যেন সুন্দর হয়, ভালো হয়, সেটাই মায়ের কাছে প্রার্থনা। এবং দেখে নি কে লিখলো, বাসুপতি লিখলেন, মুগ্ধ হলাম, অপূর্ব অসাধারণ একটি গান, খুব ভালো থেকো, আবারও একদিন লাইভে আসার অনুরোধ রাখলাম। নিশ্চয়ই নিশ্চয়ই বাসুপতি আসবো। জগন্নাথা লিখলে, অন্তর দিয়ে গাইলে, অনেক ধন্যবাদ। ঈশ্বরের কাছে যেন আমাদের পৌঁছে যায় আমাদের এই আরতি, এটাই কামনা আমাদের সবারই।
দারুণ দারুণ দারুণ, অনেক ধন্যবাদ বাসবিদি। মুগ্ধ হয়ে শুনেছি, অনেক ধন্যবাদ। জগন্নাথদা লিখলে খুব সুন্দর সঙ্গীতানুষ্ঠান। আমারও খুব ভালো লাগলো এই মহান তিন ব্যক্তিকে আজকে শ্রদ্ধা জানিয়ে, শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়, মান্না দে এবং সত্যজিৎ রায়। আমি চেষ্টা করলাম আমার মতন করে, কিভাবে সময়টা কেটে গেল, 1 ঘন্টার উপর কেটে গেছে প্রায়, এবং প্রায় 13খানা গানও করলাম। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। যারা পরে শুনবেন তারা একটু মন্তব্য করবেন, কমেন্টস দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এবং ক্রিয়েটিভ কালচার কমিউনিটিকে একটু সাবস্ক্রাইব করবেন। এটাই আবেদন রইল আপনাদের সবার কাছে। আবার কোনো একদিন ফিরে আসব গানে গানে। আজকের মতন আমি বিদায় নিলাম। আশা করি আবার দেখা হবে। শুভরাত্রি জানাই এবং আবার শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। অনেক ধন্যবাদ ক্রিয়েটিভ কালচার কমিউনিটি। শুভরাত্রি।